হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর সেট নাম্বার 39 সলভ করব। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে। যদি আরো 8 জন লোককে নেওয়া হতো তাহলে কাজটি শেষ হতে 10 দিন কম সময় লাগতো। কতজন লোক নিয়োগ করা হয়েছিল? ধরে নিচ্ছি প্রথমে নিয়োগ করা হয়েছিল এক্স জন। তাহলে এক্স জন একটা কাজ 60 দিনে করে, তাহলে কাজটা কি হয়ে যাবে? এক্স ইন্টু 60, মানে M1 ইন্টু D1 এর ফর্মুলা। এই কাজটাই কি করেছে, আরো 8 জন লোক নিয়েছে, মানে এখন লোক সংখ্যা আছে এক্স প্লাস 8 জন। এরা কদিনে করে? এরা 10 দিন কম সময় নেয়, তার মানে 60 থেকে 10 কম, এরা 50 দিনে কাজটা করে। তাহলে হয়ে গেল ফর্মুলা। এটা কি M1 D1 ইকুয়াল টু M2 D2, এটাই ফর্মুলা। ওকে, চলো একটুখানি সিম্পলিফাই করব। 0 0 ক্যান্সেল হয়ে যায়। 6x ইকুয়াল টু 5x প্লাস 5 8 40। 5x টাকে বাদিকে নিয়ে আসি, 6x থেকে 5x বাদ দিলে x পড়ে থাকে, এর ভ্যালু 40। তাহলে প্রথমে 40 জনকে কাজে নেওয়া হয়েছিল, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকের এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন। একটি বইয়ের চিহ্নিত মূল্য 600 টাকা। চিহ্নিত মূল্যে 20% ছাড় দেওয়ার পরে দোকানদার 48 টাকা লাভ করে। লাভ শতাংশ নির্ণয় করুন, মানে কত শতাংশ লাভ হয়েছে। দেখো, কস্ট প্রাইস আমরা কত জানি না, কিন্তু জিনিসটার মানে বইটার মার্কেট প্রাইস 600 টাকা বলে দিয়েছে। সেলিং প্রাইস আমরা ডিরেক্ট বের করতে পারবো, 20% ছাড় দিয়েছে। মার্কেট প্রাইসের উপর যদি 20% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্যটা মার্কেট প্রাইসের 80% হয়ে যায়, তাহলে 600 80% হয়ে যাবে। 600 80% কত? 6 8 48, 480 টাকা। যখন আমি 480 টাকায় বিক্রি করছি, আমার 48 টাকা লাভ হচ্ছে। তাহলে কস্ট প্রাইস কত? 480 থেকে আমরা 48 টাকা মাইনাস করব, তাহলে 2 5 আর 3 8 4, 432 টাকা কস্ট প্রাইস, তার উপর লাভ হয়েছে আমার 48 টাকা। ওকে, আমাকে লাভের হার বের করতে বলেছে। আচ্ছা, লাভ কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 48 টাকা লাভ হয়েছে কত টাকার বইয়ের উপরে? 432 টাকার বইয়ের উপরে। তাহলে শতকরা কত? ইন্টু 100%। আচ্ছা, 48কে যদি গুণ করি, দেখো, আর 480 থেকে 48 মাইনাস করেছি, মানে 480 থেকে 10% মাইনাস করেছি, তাহলে এটা 90% হওয়ার কথা। 48কে 9 দিয়ে গুণ করো, 8 নং 72, হাতে থাকে 7, 4 নং 36, আর সাথে কত? 43, তাহলে পুরোটা 9 বারে কেটে গেল। তাহলে অ্যান্সার 100/9%, মানে 9 11 99, 11.11% আমার প্রফিট হয়েছে, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাও আশা করি প্রত্যেকের হয়েছিল। নেক্সট কোশ্চেন। এটা অবশ্যই তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। এটা মোটামুটি সোজা কোশ্চেনই আর কি। ওকে, একটি পরীক্ষাতে 65% ছাত্র ভৌতবিজ্ঞান এবং 60% ছাত্র ইতিহাসে সফল হয়। 40% দুটো বিষয়ই সফল হয়। 90 জন ছাত্র দুটো বিষয়ে বিফল হলে মোট কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? আচ্ছা, আমরা যদি এরকম একটা ছক আঁকি, এটা আমার টোটাল 100% স্টুডেন্ট। তার মধ্যে ভৌত বিজ্ঞান মানে এটা ফিজিক্যাল সায়েন্স, আর এটা হচ্ছে আমার ইতিহাস মানে হিস্ট্রি। ভৌত বিজ্ঞানে পাশ করেছে 65%, ইতিহাসে পাশ করেছে 60%, আর এগুলো হচ্ছে ফেল করেছে, বাইরে যেটা রয়েছে তারা ফেল করেছে। আচ্ছা, এখানে বলেছে 40% দুটো বিষয় পাশ করেছে, মানে এই মাঝখানটা আমার 40% হওয়ার কথা। তাহলে মাঝখানটা যদি 40% হয়, তাহলে শুধু যদি আমরা বলি শুধু ভৌত বিজ্ঞানে পাশ করেছে, যারা ইতিহাসে পাশ করেনি, সেটা কত? 65 থেকে 40 মাইনাস হয়ে যাবে, মানে 25%। আর শুধু যদি ইতিহাসে বলি, এটাও 60 থেকে 40 মাইনাস হয়ে যাবে, 20%। আর উভয় বিষয় এখানটা আমরা 40 লিখে দিচ্ছি। এইবার দেখো, শুধু 25% আমার ভৌত বিজ্ঞানে পাশ করেছে, 40% উভয় বিষয় পাশ করেছে, 20% আমার ইতিহাসে পাশ করেছে। তিনটেকে যদি আমি যোগ করে দিই, তাহলে 5 আর 8 85% আমার মিনিমাম একটা বিষয় পাশ করেছে। মানে 85% যে ছাত্র আছে তারা কোনো না কোনো বিষয় পাশ করেছেই করেছে, হয় ভৌত বিজ্ঞানে পাশ করেছে, অথবা ইতিহাসে পাশ করেছে, অথবা দুটো বিষয়ই পাশ করেছে। 100%-এর মধ্যে 85% কিছু না কিছুতে পাশ করেছে। তাহলে বাকি কত পড়ে থাকে? মানে এই বাইরের গুলো কত? বাইরের গুলো 15%। এই 15% ফেল করেছে দুটো বিষয়। ওকে, এই 15%-এর ভ্যালু 90 জন বলে দিয়েছে। 15%-এর ভ্যালু 90 জন। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু 90/15 জন, কাটাকাটি করলে 6 জন। তাহলে টোটাল পরীক্ষা দিয়েছিল 100%। 100%-এর ভ্যালু 600 জন। তাহলে সঠিক উত্তর কোনটা? 600। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন।
এটাও বলবো আমি, ভিডিওটাকে পজ করো, এখানটা একটা কমা হবে, এখানটা একটা কমা হবে, ভিডিওটাকে পজ করো, পজ করে এটা তোমরা করে নিজেরা করে আমাকে সলভ করে অ্যান্সার দেবে। এছাড়াও আমি এর থেকে কোশ্চেন দেবো যে এখানে এর লাভ বলেছে, তো এখান থেকে তোমরা বি এর লাভ বের করবা, সি এর লাভ বের করবা, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আচ্ছা কোশ্চেনটা শুরু করছি। এ বি সি 50,000 টাকার ব্যবসায় চাঁদা দেয়, বি সি এর থেকে 6,000 টাকা বেশি, এ বি এর থেকে 2,000 টাকা বেশি চাঁদা দেয়, মোট 10,000 টাকা লাভের মধ্যে এর লাভের ভাগ কত? আচ্ছা ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। টোটাল আমার এ প্লাস বি প্লাস সি মিলে একটা 50,000 টাকার ব্যবসা খোলে। সেখানে কেমন ভাবে ওরা চাঁদা দেয়? বি দিয়েছে সি এর থেকে আমার কত 6,000 টাকা বেশি, হয়ে গেল বি ইকুয়াল টু সি প্লাস 6,000। এ দিয়েছে আমার বি এর থেকে 2,000 টাকা বেশি, হলো। আচ্ছা তিনটেকেই যদি আমি সি এর সাথে চেঞ্জ করি, মানে তিনটে সমান সমানই সি আনি, এ সমান সমান কিছু একটা সি আনবো, বি সমান সমান তো সি দিয়েই দিয়েছে, শুধু এখানটা বি এর জায়গায় বসাও, বি এর ভ্যালু কত সি প্লাস 6,000, আর এখানটা প্লাস 2,000 আছে। তাহলে এখান থেকে আমি এ সমান সমান সি প্লাস 6 আর 2 8,000 বলতে পারি। এবার কোথায় এই জিনিসটাকে আমরা এখানটা লিখি, ঠিক আছে, বি ইকুয়াল টু সি প্লাস 6,000। এবার এটা মুছে দিই। এই কোয়েশ্চন থেকে আসো, এর ভ্যালু কত সি প্লাস 8,000, 8,000 কে 8 কে লিখছি, ঠিক আছে। বি এর ভ্যালু কত সি প্লাস 6,000 6 কে, আর সি এর ভ্যালু সি। এই তিনটের সমষ্টি কোশ্চেনে বলেছে 50 কে, মানে 50,000। এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই। এবার যোগ করো, তিনটে সি আছে তাহলে 3c প্লাস 6 6 12 13 14, 14 কে ইকুয়াল টু 50 কে, তাহলে 3c ইকুয়াল টু 50 মাইনাস 14 কে, 50 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 36 কে, তাহলে 3c-র ভ্যালু 36 কে, তাহলে 36 দিয়ে মানে 3 দিয়ে 36 কে কাটলে 12 কে হয়, তাহলে সি এর ভ্যালু কত 12 কে, মানে সি 12,000 টাকা ব্যবসাতে ইনভেস্ট করেছিল। এবার আমি একটুখানি এটা ভালো করে ক্লিয়ার করে দিই, এক পৃষ্ঠাতে করলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো সি আমার কত ইনভেস্ট করেছে, সি আমার 12 কে টাকা ইনভেস্ট করেছে। বি আমার কত ইনভেস্ট করেছে, সি এর থেকে বি 6,000 টাকা বেশি করেছে, তাহলে 18 কে টাকা ইনভেস্ট করেছে। আর এ কি করেছে, এ বি এর থেকে 2,000 টাকা বেশি করেছে, মানে 20 কে ইনভেস্ট করেছে। এবার এটাও কেটে দিই, আর এটাও কোনো কাজে লাগবে না, আমাদের পুরোপুরি অ্যান্সার বেরিয়ে গেল। তাদের যদি আমরা রেশিও বের করি যে ওরা কি অনুপাতে ইনভেস্ট করেছে, তাহলে এটা ইস্টু, এটা ইস্টু করে দেবো, সবকটা কে কে ক্যান্সেল হলো, মানে 1,000 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করলে 10 দুগুনি 20, 9 দুগুনি 18, 6 দুগুনি 12, এই অনুপাতে তারা ইনভেস্ট করেছে। এটা তাদের ইনভেস্ট রেশিও, এটাই তাদের প্রফিটের রেশিও, যে এই অনুপাতেই তারা প্রফিট পাবে। আচ্ছা এ যদি 10 ইউনিট টাকা প্রফিট পায়, বি যদি 9 ইউনিট টাকা প্রফিট পায়, সি যদি 6 ইউনিট টাকা প্রফিট পায়, তাহলে তিনজনে মিলে কত ইউনিট টাকা প্রফিট পেলো, 10 আর 9 19 আর 6 25 ইউনিট টাকা প্রফিট পেলো। আর কোশ্চেনে বলেছে তিনজনে মিলে মোট 10,000 টাকা লাভ হয়েছে, তাহলে 25 ইউনিটের ভ্যালু 10,000 আমরা বলতে পারি, একের ভ্যালু 10,000 বাই 25 বলতে পারি, 4 25 100 400, একের ভ্যালু 400। আমাকে বলেছে এর লাভের ভাগ কত, এর লাভের ভাগ 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু 4,000 টাকা। তাহলে সঠিক উত্তর এ ক টাকা পেলো, এ 4,000 টাকা পেলো, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে যেটা আমি তোমাকে হোমওয়ার্ক বললাম, বি কত টাকা পেলো এটা তোমরা বের করবা, সি কত টাকা পেলো ওটা তোমরা বের করবে, এ কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, তিনটি পাইপ এ বি সি দ্বারা একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় পূর্ণ করা হয়। পাইপ সি হলো, সি এর হলো পাইপ বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত, মানে পাইপ সি হলো পাইপ বি এর থেকে দ্বিগুণ কাজ করে। বি হলো এর চেয়ে 3 গুণ দ্রুত, মানে বি এর থেকে 3 গুণ কাজ করে। তাহলে পাইপ এ একা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? আচ্ছা আগে ওই যে দ্রুত দ্রুত কথাগুলো যে আছে ওটা হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে সবার আগে আমরা এফিসিয়েন্সিটা বের করে নিই। বি কি করে, এর 3 গুণ কাজ করে, তাহলে 3 এর কাজ করে, ঠিক আছে। আর সি কি করে, বি এর ডবল কাজ করে, 2 ইন্টু বি। ওকে, আচ্ছা এখান থেকে সি সমান সমান 2b আছে, সমান সমান 2b, 2 ইন্টু বি এর মান তো 3a, তাহলে এখানটা 3a বসিয়ে দিলাম, হলো। তাহলে এবার যদি পুরো একবার সোজা করে লিখি, 3 দুগুনি 6a সমান সমান 2b সমান সমান c। আমার সংখ্যাগুলো সরাতে হবে, তাহলে 6 আর 2 লসাগু 6, সবকটাকে 6 দিয়ে ভাগ করে দাও, a বাই 1, b বাই 3, c বাই 6। তার মানে a ইস টু b ইস টু c, এদের এফিসিয়েন্সি রেশিও কি 1:3:6। এবার এগুলো মুছে দিই।
হলো? তাহলে এ একদিনে এক সেকেন্ড, এ একদিনে একটা কাজ করে, বি একদিনে তিনটে কাজ করে, সি একদিনে ছটা কাজ করে। তিনজনে মিলে একদিনে, আচ্ছা ঘন্টায় বলেছে, তাহলে তিনজনে মিলে 1 ঘন্টায় কটা কাজ করে? 6 আর 3 9 10। তিনজনে মিলে 1 ঘন্টায় 10টা কাজ করে। তাহলে 4 ঘন্টায় কটা কাজ করবে? ইন্টু 4টে কাজ করবে। আচ্ছা এটা টোটাল ওয়ার্ক 40 ইউনিট, আমার টোটাল ওয়ার্ক, যে 40 ইউনিট আমার কাজ আছে। এই কাজটা যদি এ কে দিয়ে করায়, পাইপ এর একা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? এই কাজটা এ কে দিয়ে করালে কত সময় লাগবে? এ 1 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে 40 ইউনিট কাজ করবে 40 ঘন্টায়। সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দুটি ট্রেন বিপরীত দিকে চলছে, তারা যথাক্রমে 28 সেকেন্ড এবং 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। তারা 24 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত? এটা যতগুলো তোমাদের ইচ্ছা তোমরা স্টার লাগিয়ে নাও, ঠিক আছে? আর এটা নিজেরা সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে, আমি দেখবো যে কজনের ঠিক হচ্ছে। এটা খুব ভালো কোশ্চেন। দেখো, দুটো ট্রেন আছে, একটা ট্রেন 28 সেকেন্ডে নিজেকে অতিক্রম করছে, আর একটা ট্রেন 10 সেকেন্ডে নিজেকে অতিক্রম করছে। অনেকেই বলতে পারে নিজেকে অতিক্রম করছে কি করে বুঝলাম? দেখো, একটা ট্রেন 28 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করছে। প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে থাকে তাকে অতিক্রম করা মানেই তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। একটা মানুষকে অতিক্রম করা মানেই তো নিজেকে অতিক্রম করা। তাহলে প্রথম ট্রেনটা 28 সেকেন্ডে নিজেকে অতিক্রম করছে, পরের ট্রেনটা 10 সেকেন্ডে নিজেকে অতিক্রম করছে। প্রথম ট্রেনটার গতিবেগকে আমি এক্স মিটার পার সেকেন্ড ধরে নিই, পরের ট্রেনটার গতিবেগকে ওয়াই মিটার পার সেকেন্ড ধরে নিই। তাহলে আমাকে বের করতে হবে তাদের গতিবেগের অনুপাত, মানে এক্স ইস টু ওয়াই। এটা আমার ফাউন্ড করতে হবে। আচ্ছা, প্রথম ট্রেনটা 1 সেকেন্ডে 28 মিটার যায়, 28 মিটার বলছি কেন, সরি। প্রথম ট্রেনটা 1 সেকেন্ডে এক্স মিটার যায়, তাহলে 28 সেকেন্ডে কত যাবে? 28 এক্স মিটার। এটা হয়ে গেল প্রথম ট্রেনের লেন্থ, তাই তো? এক্স মিটার পার সেকেন্ড যাচ্ছে, তাহলে 28 সেকেন্ডে কত যাচ্ছে? 28 এক্স মিটার। নিজেকে অতিক্রম করছে, তাহলে নিজের দৈর্ঘ্য এটা। পরের ট্রেনটা ওয়াই মিটার পার সেকেন্ড যার গতিবেগ, সে কি করছে? 1 সেকেন্ডে ওয়াই মিটার যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কত যাবে? 10 ওয়াই মিটার যাবে। তাহলে এটা হয়ে গেল পরের ট্রেনের কি? লেন্থ। ওকে, এবার দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তোমরা যখন সাধারণভাবে অঙ্ক করো, একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, তখন কি করি? তখন তাদের ফার্স্টে আমরা রিলেটিভ স্পিড বের করি। রিলেটিভ স্পিড কি হয়? তাদের যেটা স্পিড সেটা সেটা যোগ হয়। তাহলে একটা যাচ্ছে এক্স স্পিডে, একটা হচ্ছে ওয়াই স্পিড, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? এক্স প্লাস ওয়াই। আমরা বের করি যে ধরো এরকম তোমাকে কোশ্চেন দিয়েছে যে দুটো ট্রেন এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, এত কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার পার ঘন্টা, অথবা গতিবেগ দুটো দিয়ে দিয়েছে, তাহলে ওরা পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে? কি করে বের করো? তাদের দুজনের যে ডিস্টেন্স, তাদের দুজনের যে লেন্থ আছে, ট্রেন দুটোর যে লেন্থ আছে সেটার সমষ্টি করো, ডিভাইডেড তাদের যে স্পিড আছে তাদের সমষ্টি করে ভাগ করে দাও, ইকুয়াল টু টাইম বেরিয়ে যায়। সেম এখানে করব। প্রথমটার লেন্থ আছে 28 এক্স, পরেরটার লেন্থ আছে 10 ওয়াই, যোগ করে দিলাম, ডিভাইডেড তাদের রিলেটিভ স্পিড মানে এক্স প্লাস ওয়াই করে দিলাম, ইকুয়াল টু কত? টাইম 24 সেকেন্ড বলে দিয়েছে। এটা কেটে দিই, একটুখানি সিম্পলিফাই যদি করি, তাহলে 28 এক্স প্লাস 10 ওয়াই ইকুয়াল টু 24টা গুণ হয়ে গেল 24 এক্স প্লাস 24 ওয়াই। এবার 28 এক্সটাকে বাদিকে, 24 এক্সটাকে বাদিকে নিয়ে আসো, 28 থেকে 24 বাদ দিলে 4 এক্স, 10 ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাও, 20 থেকে 10 বাদ দিলে 14 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই কত? 14/4, 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 7:2 আমার সঠিক উত্তর। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করছি কারোর কোনো কনফিউশন নেই। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 16 × 62.5% মাইনাস 12.5 × 8% যোগ 24/6 ইকুয়াল টু 50/5 প্লাস কোশ্চেন মার্ক। ওকে, ঠিক আছে, চলো দেখো, আমরা 12 আচ্ছা নিজেরা কিন্তু ট্রাই করো। 12.5% মানে আমরা 1/8 জানি। যদি এটাকে আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 5 25, 2 5 12 60, 61 62, 62.5% বেরোচ্ছে। ডান দিকেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 5/8 বেরোচ্ছে। তাহলে 62.5% মানে 5/8, তার সাথে গুণ আছে বাদিকে 16, হয়ে গেল। মাইনাস, আমি একটা কথা গতদিন বলেছিলাম, এ পার্সেন্ট ইন্টু বি, এটা মানে এ ইন্টু বি পার্সেন্ট, এই দুটো সেম জিনিস। তাহলে এখানটা 12.5 ইন্টু 8% আছে, তাহলে এটাকেই ভেঙে 12.5% ইন্টু 8 করতে পারি। 12.5% মানে 1/8, তাহলে এখানটা একবারে করে দিচ্ছি 1/8 গুণ 8, হয়ে গেল।
এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। এবার এগুলো ক্লিয়ার করে দিই, এটাও কোনো কাজে লাগবে না। চলো এবার প্লাস আছে 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24 ইকুয়াল টু 50কে 5 দিয়ে ভাগ করলে 10 প্লাস কোশ্চেন মার্ক। 8 দিয়ে 8 কেটে গেল, 8 দুগুনি 16, তাহলে 5 দুগুনি 10 মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু 10 প্লাস কোশ্চেন মার্ক। এদিকেও 10 10 কেটে গেল, 4 থেকে একবার দিলে 3 পড়ে থাকে, 3 সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে কারেক্ট অ্যান্সার বি অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি গাড়ি করে 45 কিমি পার ঘন্টা গতিবেগে 6 ঘন্টায় যাত্রাপথ অতিক্রম করে। সেই যাত্রাপথটি 5 ঘন্টায় অতিক্রম করতে গাড়ির গতিবেগ কত হতে হবে? আচ্ছা, আমরা ডিস্টেন্স সমান সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে 45 ইন্টু 6, এত কিলোমিটার আমার ডিস্টেন্স হয়ে গেল। এই ডিস্টেন্সটাই যখন 5 ঘন্টায় অতিক্রম করবে তখন গাড়ির গতিবেগ কত হবে? স্পিড সমান সমান ডিস্টেন্স মানে 45 ইন্টু 6 বাই আবার টাইম। 5 দিয়ে 5 নং 45, 6 নং কত? 54 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্পিড হয়ে গেল 54 কিলোমিটার পার ঘন্টা। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পেয়ে পরিবর্তিত বেতনের অনুপাত হয় 13:21। এর মাসিক বেতন কত টাকা? দেখো, দুজনের আগে একটা নির্দিষ্ট বেতন ছিল, তাহলে দুজনের মধ্যে যে বেতনের পার্থক্য সেটা আমার একটা নির্দিষ্টই ছিল। যখন দুজনেরই বেতন 200 টাকা করে বাড়লো, দুজনেরই বেতন যখন 200 টাকা করে বাড়লো, ওদের যে বেতনের পার্থক্য সেটা কি কোনোদিনও চেঞ্জ হবে? হবে না। কেননা ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার একটা বন্ধুর কাছে 15 টাকা আছে, তাহলে তোমাদের দুজনের মধ্যে টাকার পার্থক্য 5 টাকা। তুমিও 2 টাকা পেলা, 12 টাকা হলো, তোমার বন্ধুও 2 টাকা পেলো, 17 টাকা হলো। এখনো তো তোমাদের মধ্যে পার্থক্য টাকার 5 টাকাই। দুজনের বেতন যদি সমপরিমাণ বৃদ্ধি পায় বা দুজনের বেতন যদি সমপরিমাণ হ্রাস পায়, তখন তাদের যে বেতনের পার্থক্যটা, যে একজন আরেকজনের থেকে কত কম বা একজন আরেকজনের থেকে কত বেশি, সেটা সেম থাকে। এইবার আমাকে এইটুকুনি জিনিস বুঝলেই অঙ্কটা একদম ইজি। কি করে দেখো, ফার্স্টে এ আর বি এর মাসিক বেতন অনুপাত আছে 3:5। তাহলে ওদের বেতনের পার্থক্য কত? 2 ইউনিট টাকা। পরে যখন তাদের বেতন 200 টাকা বেড়েছে, অনুপাত রয়েছে 13:21। এখন বেতনের পার্থক্য কত? 8 ইউনিট টাকা। তাহলে পার্থক্যটা আলাদা হয়ে গেল, পার্থক্যটা 1 করব। কি করে 1 করব? 8 আর 2 কে সমান কি করে করব? 8 আর 2 এর লসাগু 8ই হয়। তাহলে দুই ক্ষেত্রেই আমি 8 ডিফারেন্সটা আনবো। তাহলে এই 2 কে আমি 4 দিয়ে গুণ করব, মানে এই রেশিওটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করি, 3 4 12, 4 5 কত? 20। এইবার মুছে দিই। তাহলে বেতন আগে ছিল বেতন তাদের 12:20, এখন বেতন হয়ে গেছে 13:21। তাহলে আগের থেকে এখন বেতন কত বৃদ্ধি পেয়েছে? 12 থেকে 13 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, 20 থেকে 21 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। আর এই একের ভ্যালু 200 টাকা বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু 200 টাকা, তাহলে এর মাসিক বেতন কত টাকা ছিল? 12 ইউনিট টাকার মাসিক বেতন ছিল। তাহলে 12 এর ভ্যালু কত? 12 দুগুনি 24, 2400 টাকা এর মাসিক বেতন। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা বের করবা, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বি এর ইনকাম কত আর এর প্রেজেন্ট ইনকাম কত। এটা তো আশা করি তোমাদের কিছু করতে হবে না, এটা মুখে মুখেই অ্যান্সার হয়ে যায়। বি এর ইনকাম কত, যেটা আগে ছিল, আর এর প্রেজেন্ট ইনকাম কত, যেটা এখন আছে। ওকে, চলো আরেকটা বের করবা। আরেকটা হয় এ আর বি এর ইনকামের পার্থক্য কত, ডিফারেন্স কত। দুজনের যে ইনকাম তাদের ডিফারেন্স কত, আগেও যা বেরোবে এখনো কিন্তু তাই বেরোবে, ওটাও করবা। নেক্সট, একটি ব্যাগে রয়েছে 90 টাকার মুদ্রা, মানে 90 টাকার মুদ্রা আমার কাছে আছে। যদি 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা 2:3:5 অনুপাতে থাকে, তাহলে ব্যাগে কয়টি 25 পয়সার মুদ্রা আছে? আমার কাছে 50 পয়সার মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা আছে, 10 পয়সার মুদ্রা আছে। কোন অনুপাতে আছে? 2:3:5 হলো। আচ্ছা, তাহলে 50 পয়সার মুদ্রা যদি 2 ইউনিট থাকে, তাহলে টোটাল কাছে আমার 100 পয়সা হলো। 25 পয়সার মুদ্রা যদি 3 ইউনিট থাকে, টোটাল আমার কাছে 75 পয়সা হলো। 10 পয়সার মুদ্রা 5 ইউনিট থাকলে টোটাল আমার কাছে 50 পয়সা হলো। তিনটেকে যদি যোগ করে দাও, তাহলে আমার কাছে মোট 225 পয়সা হলো। আমি ধরেছিলাম 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট মুদ্রা আছে, এই জন্য আমার 225 পয়সা বেরোলো। এর ভ্যালু কোশ্চেনে কত বলেছে? 90 টাকা। আচ্ছা, 90 টাকা মানে 90 গুণ 100 পয়সা। তাহলে 225 ইউনিট, এটা ইউনিটই ধরে নাও। 225 ইউনিট, এর ভ্যালু 90 ইন্টু 100। পয়সা পয়সা বাদ দিয়ে দাও। 225 ইউনিট মানে 90 ইন্টু 100। তাহলে 1 ইউনিট মানে কত? 90 ইন্টু 100 বাই 225।
9 দিয়ে কাটলে 10, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 45, 5 রং 45, 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে একের ভ্যালু 40। আমাকে বলেছে 25 পয়সার মুদ্রা কটা আছে? 25 পয়সার মুদ্রা 3 ইউনিট আছে। 1 ইউনিটের ভ্যালু যদি 40 হয় তাহলে 3 এর ভ্যালু কত? 3 4 12, 120। তাহলে 25 পয়সার মুদ্রা আমার কাছে 120টা আছে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা থেকেও একটা হোমওয়ার্ক দিই, 50 পয়সার মুদ্রা কটা আছে বের করবা, 10 পয়সার মুদ্রা কটা আছে বের করবা, মোট আমার টোটাল কটা মুদ্রা আছে সেটাও বের করবা। টোটাল কটা মুদ্রা, মুদ্রা টাকা না, টাকা তো 90 টাকা, টোটাল কটা মুদ্রা আছে। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং।